হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা এখন তো চারজন মিলে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা দরকারি কাজে যাব বলতে। আমরা চারজনে বেরিয়েছিলাম আজকে, আমি আর পাশের বাড়ির দিদিটার ছেলে, মানে আমার দিদিটার ছেলে, মানে আমার মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে গেলে বাস ধরতে হয়, অনেকটা হেঁটে যেতে হয়। টোটো অটো কিছুই পাচ্ছিলাম না, তো এত রোদ্দুরের মধ্যে নিয়ে যাচ্ছিল, তো বলে চেপে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক আমরা চেপে পড়েছিলাম, তাই চেপে পড়েছিলাম, ভালোই লাগলো। অনেক বছর পর মানে ওই ভটভটির মধ্যে যেটুকু মজা করতে করতে খুব আনন্দ করতে আসলাম, আমরা গেলাম। তো দেখো আনন্দ করতে গিয়ে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেল। ভালো লাগতে গিয়ে আমার কুর্তিটা কি হয়েছে, কুর্তি পুরো তেল কালার করা গেল, পুরো নষ্ট হয়ে গেল। আর এদিকে নামার পর তো চলে এসেছিলাম বাস ধরার জন্য, দাঁড়িয়েছিলাম, চলে এসেছিলাম বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম, জানো তো এত ভিজে রোদ্দুর, মানে কি বলবো, একটা বাসে ছেড়েই দিলাম, একদম মরে যেতাম, এত ভিড় ছিল বলে বাসটা ছেড়ে দিলাম। তারপর দাঁড়িয়েছিলাম বাসের জন্য, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল জানো তো। তারপরে বাস পেয়েছি, মানে রোদ্দুরে মুখ চোখ পুরো লাল যাচ্ছে এমন অবস্থা। আর কিন্তু সকালবেলা ছেলেটা না কিছু খাইনি, গেছিলাম অনেক কষ্টের পর। যাই হোক ওই কাজ কর্ম সেরে বাড়ি আসতে প্রায় 3টে বেজে গেছিল। 3টে আমরা বুঝতেই পারিনি যে সময় এত দেরি হয়ে যাবে। আর কিছু রান্না বান্না করে যায়নি, আমরা ভাবতেই পারিনি এত দেরি হয়ে যাবে, ঘন্টার মধ্যে চলে করতে করতে অনেক দেরি। 3টের সময় বাড়ি এসে আমার বর গেছিল, ও একদম ঘরে আর ঢোকেনি, একদম এসে বাইকটা নিয়ে খাবার আনতে চলে গেছিল, খাবার কিনতে। কারণ কিছু রান্না বান্না করে যায়নি, ঝাড়ু দেওয়া মোছামুছি এগুলো করে নিচ্ছিলাম, ড্রেসটা চেঞ্জ করে। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো মানে আমার অবস্থা যায় পুরো পুরে কালো হয়ে গেছে, ঘরের অবস্থা, মানে কাজকর্ম করছিলাম। ওই 9:30 ঝাড়ু দেওয়া সময় বেরিয়েছি মনে হয়, ওই তখন থেকে পুরো 3টে পর্যন্ত। কারণ যাই হোক কাজকর্মটা করে নি, তারপর দেখো সব কাজ করার পর চলে গেছিলাম স্নান করে, চলে স্নান সেরে এসে ছিল বৃহস্পতিবার, তারপর তো বৃহস্পতিবার অত দেরি হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার ছিল পুজো দেওয়া হয়নি, ভালো করে পুজো দিতে পারিনি, রেগুলার যেরকম দিই একটু ঠাকুরকে একটু খেতে দিই, একটু ধূপ ধরি খেতে, আর দিয়ে দিয়েছিলাম যেরকম দিই, তো সেরকমই দিয়ে দিয়েছিলাম। কিন্তু আর পাখা চালিয়েছিলাম বলে পুজোটা দেওয়া হলো, প্রদীপটা নিভে গেছিল, কেমন খারাপ লাগছিল। আর ওই যে স্নান করে আসার পর পাখার প্রদীপটা নিভে গেছিল, যেহেতু পাখা চালিয়েছিলাম ঘুমিয়ে পড়ি, মানে গেছিল। আর তো ভালো লাগছে, বসেছিলাম স্নান করে এসেছিলাম ক্লান্ত, মানে কি যে ভালো লাগছিল। আর আমি বসেছিলাম, আমার বর ঘুমিয়ে পড়ছিল, আমার ছেলের হয়ে গেছিল পেটে, আমি ছেলে বসেছিলাম পাচ্ছিল, আর আমার বর স্নানে, আমি আর ছেলে খেতে বসে গেছিলাম। তো দেখো আমার বর স্নান থেকে চলে এসেছে, নিয়ে এসেছিল স্নান করে। বলেছিলাম যে নিরামিষ ভাত নিয়ে আসতে, বিরিয়ানি 3 জনে, কিন্তু বললো না বিরিয়ানি। আর দেখো বিরিয়ানির মধ্যে স্যালাড দিয়েছে, বিরিয়ানি নিয়ে এসে খেতে বসে পড়েছি না। আর জানো তো এমন দোকান থেকে স্যালাড দিয়েছে, দেখো বাপরে বাপ, দেখে ফেলে দিয়েছি, পুরো নরম তেল মানে কেমন একটা হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওটা ফেলে দিলাম, 3 জন মিলে খেয়ে নিয়েছিল। একটা শসা ছিল, একটু পেঁয়াজ কেটে নিলাম স্যালাডে। 5টা বেজে গেছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা একটা টানা ঘুম দিয়েছি। তো প্রায় উঠেছিলাম, কাজে চলে গেছিল, কিন্তু আমি যাইনি, আমি টানা ঘুম দিয়েছি। তারপর ছেলে সন্ধ্যাবেলা উঠে করছিল খেয়ে, তারপর আমার ছেলে প্রায় শুতে বেজে গেছিল, পড়াশোনা করছিল। তো 5টা থেকে 7টা 2 ঘন্টা টানা ঘুম দিয়েছিলাম। আর আমার বর চলে গেছিল ওদিকে কাজে, ঘুগনি তৈরি করেছিলাম রাত্রিবেলা। তারপর ছেলে দেখো পড়াশোনা করছিল, ঘুগনিতে না একটু যদি তুমি খাবো, ভাজা মশলা একটু লুচি করি, ঘুগনির টেস্টটা না মানে আরো দ্বিগুণ যেন বেড়ে যায়। ঘুগনিটার মধ্যে না একটু যদি আমি এমনিও ঘুগনি করে দেখেছি, ভেজে গুঁড়ো ভাজা মশলা দিলে ঘুগনির টেস্টটা আরো ভালো লাগে খেতে। আর তো দেখো এদিকে লুচিও বেলা হয়ে গেছে, প্রায় লুচি বেলাও হয়ে গেছে। তো লুচি ভাজতেও বসিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল সত্যি কথা, মোটামুটি নিজের রান্না ভাজাও হয়ে গেছে। ঘুগনিটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো এটাই হলো আমাদের রাতের খাওয়া দাওয়া। লুচিও করে নিয়েছিলাম, লুচিটা দেখতে পাচ্ছ পুরো ময়দান নয়, আটা ময়দা মিশিয়ে, মানে সারাদিন এত ক্লান্ত হয়ে গেছি, মানে রোদ বসেছিলাম, মুখ পুরো জ্বালা দিচ্ছিল। তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত বসেছিলাম, কিন্তু সন্ধ্যেবেলা যে এত ঘুমিয়েছি, তারপরেও মনে হচ্ছে কখন আমার বর আসবে, একটু খাওয়া দাওয়া করে শোবো, একটু ঘুমাবো। মানে শরীরটা ঘুমিয়েও, মানে 2 ঘন্টা ঘুমিয়েও যেন কিছু হয়নি, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলো শরীরটা। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।